তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ঘরের এসিটা খারাপ হয়েছে, গরম চলে এসছে। তো এসি ছাড়া তো থাকা যাবে না। আর বাবু এগুলো দেখে ও খুব হ্যাপি যে এসিটা ঠিক করছে, খোলাখুলি হচ্ছে। আর এদিকে আজকে বেগুন ভাজা করব, আর এদিকে মশলাও করব। আর বেগুনে আমি নুন, হলুদ, লঙ্কা মাখিয়ে রেখেছি। আর এই যে লঙ্কাটা, যেটা আমি মশলার পেস্ট করব, এটাতে কোনো ঝাল নেই। এটা শুধু মশলাটাকে লাল করবে, মানে একটা রং, সুন্দর একটা রং দেবে, একটা কালার দেবে। এতে কোনো ঝাল নেই। আর এদিকে হচ্ছে বাবুর খাবার বসিয়েছি, আর পাশে আমাদের ভাতও হয়ে গেছে। আর দেখতে যাব এবার বাবুকে, কারণ ও ঘুমের মধ্যে মধ্যে উঠে যায়, তো ওকে একটু চেক করতে হয়, এই আর কি। আর এদিকে বেগুন ভাজাটা প্রায় হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পেজটা একটু ফলো করবেন, এই আর কি। আর আমি এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর একটা গন্ধের জন্য। বেগুন ভাজাতে যদি এই জিনিসটা দেন, খেতে খুব ভালো লাগে। আর এই যে এদিকে আমার মশলাটা হয়ে গেছে, বলেছিলাম না একদম লাল হয়ে যাবে, তো ওরকম লাল হয়ে গেছে। এতে কিন্তু কোনো ঝাল নেই, জাস্ট একটা কালার, আর কিচ্ছু না। তো আমি এটাকে দুটো বক্স করে একটা ডিপে রাখবো, একটা নর্মালে রাখবো, একটা শেষ হলে আরেকটা ইউজ করব। আর এদিকে এই যে বেগুন ভাজা, আর হচ্ছে গিয়ে আগের দিনের মাছ ছিল, সেটাকে গরম করে নিয়েছি। আর এই পাশে আরেকটা খাবার আছে, সেটা হচ্ছে মুড়ি ঘন্ট, যেটা আমাকে উপর থেকে মামুন দিয়েছে। থ্যাংক ইউ মামুন, এত সুন্দর খাবারের জন্য। আর আছে আকর্ষণীয় বেগুন ভাজা। এরকম একটা বেগুন ভাজা থাকলে আর কী লাগে। তো সবাইকে থ্যাংক ইউ, টাটা।